অ্যাডভান্স ভিডিও এডিটিং ক্যাপকাট দিয়ে অ্যাডভান্স কিছু এডিটিং শিখব, যে এডিটিংগুলো তোমার ভিডিওতে অ্যাপ্লাই করলে অতি সহজেই তোমার ভিডিওকে র্যাঙ্ক করাইতে পারবে। এটা শুধু আমার মুখের কথা না, অনেকেই এভাবে এডিটিং করে এডিটিংয়ের খেল দেখে তাদের চ্যানেল অনেক তাড়াতাড়ি গ্রো করাতে পারছেন। তো যদি তোমার ভিডিও এডিটিং শেখার ইন্টারেস্ট থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তাহলে চলুন শুরু করা যাক। আজকে আমরা যে এডিটিংগুলো শিখব তার মধ্যে প্রথম এই এডিটিংটা আগে শিখব। তার জন্য ক্যাপকাট ওপেন করে নেব। ওপেন হলে নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। দেন এখান থেকে একটি ভিডিও ক্লিপ অ্যাড করে নেব। যে কোনো ধরনের ভিডিও ক্লিপ অ্যাড করতে পারেন। ভিডিও ক্লিপ অ্যাড হলে এখান থেকে রেশিও সিলেক্ট করে দেব 16:9। তারপর আরও কিছু এলিমেন্ট অ্যাড করে নেব। তার জন্য ওভারলে অপশনে ক্লিক করে দেব। আবার অ্যাড ওভারলে অপশনে ক্লিক করে এখানে সরাসরি আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখানে আপনি যে কোনো ইমেজ ব্যবহার করতে পারেন। আপনার পছন্দ মতো একটি ইমেজ নিয়ে নেবেন। ইমেজটি অ্যাড হয়ে গেলে 2 আঙ্গুল দিয়ে একটু জুম করে দেব। দেন আবারও ওভারলে অপশনে ক্লিক করে গ্রিন স্ক্রিন ভিডিও অ্যাড করে নেব। এই অ্যানিমেশনটি তৈরি করতে একটি গ্রিন স্ক্রিনের প্রয়োজন হবে। তারপর 2 আঙ্গুল দিয়ে একটু জুম করে নেব এবং গ্রিন স্ক্রিনটি টেনে একটু সামনের দিকে এনে ছেড়ে দেব। তার সাথে সাথে নিচের লেয়ারের লাস্ট পজিশনে এসে সমান করে উপরের লেয়ার দুটি কেটে বাড়তি অংশগুলো বাদ দিয়ে দেব। এবারে এখানে নিচের লেয়ারের যে গ্রিন স্ক্রিনটি দেখতে পারতেছেন এটি রিমুভ করতে হবে। তো তার জন্য লেয়ারটিতে একবার ক্লিক করে দেব এবং নিচের টুলসগুলো একটু বাম দিকে স্ক্রল করে কাট আউট অপশনে ক্লিক করে দেব। দেন ক্রোমা কিতে ক্লিক করে দেব। তারপর সার্কেলটি ধরে গ্রিন কালার সিলেক্ট করব। দেন ইন্টেন্সিটিতে ক্লিক করে দেব। নিচের পার্সেন্টেজটির মাধ্যমে কমিয়ে বাড়িয়ে কালার রিমুভ করে নেব। তারপর ভিডিওটি একবার সেভ করে নেব। সেভ হয়ে গেলে আবার ব্যাক করে আগের পজিশনে চলে যাব। এখন এখানে নিচের লেয়ার দুটি ডিলিট করে দেব। ডিলিট করা হলে আবার ওভারলে অপশনে ক্লিক করে একটু আগে যে ভিডিওটি সেভ করলাম জাস্ট সেই ভিডিওটি অ্যাড করে নেব এবং একটু জুম করে ভিডিও রেশিও সমান করে নেব। তারপর উপরের লেয়ারটি একটু টেনে বাড়িয়ে দেব। তারপর এখানে আরও একটি কালার রিমুভ করতে হবে, এই যে কালারটি। তার জন্য আবারও কাট আউট অপশনে ক্লিক করে দেব। দেন ক্রোমা কিতে ক্লিক করে কালার সিলেক্ট করে ইন্টেন্সিটিতে ক্লিক করে দেব। তারপর কালারটি অ্যাডজাস্ট করে দেব। ফাইনালি অ্যানিমেশন রেডি। তো প্লে করলে দেখতে পারতেছেন কত সুন্দর একটি অ্যানিমেশন তৈরি হয়েছে। নেক্সট অ্যানিমেশনের জন্য নিউ প্রজেক্টে ক্লিক করে দেব। যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ অ্যাড করে নেব। তারপর ওভারলে অপশনে ক্লিক করে দেব এবং একটি পিএনজি অ্যাড করে নেব, যে কোনো পিএনজি। তারপর পিএনজিটি একটু ছোট করে পজিশনে বসিয়ে দেব এবং এখানে একটি কিফ্রেম অ্যাড করে নেব। তারপর এই কিফ্রেমে পিএনজিটি ফ্রেমের বাইরে বের করে দেব একবারে ডাউনের দিকে। এরপর লেয়ারটি বাম দিকে 4 থেকে 5 সেকেন্ড টাইপ করে পিএনজিটি উপরের দিকে তুলে দেব এবং এখানে অটোমেটিক একটি কিফ্রেম অ্যাড হয়ে যাবে। এখন অ্যানিমেশন স্মুথ করার জন্য উপরে গ্রাফ আইকন দেখতে পারতেছেন, এখানে একবার ক্লিক করে দেব এবং এখান থেকে ইজি আউট 1-এ রেখে ওকে করে দেব। তারপর আবারও 3-4 সেকেন্ড গ্যাপ রেখে একটি কিফ্রেম অ্যাড করে দেব। সেমভাবে 4-5 সেকেন্ড গ্যাপ দিয়ে পিএনজিটি নিচে দিয়ে দেব এবং সেমভাবে সেম জায়গায় রেখে গ্রাফ আইকনে ক্লিক করে ইজি আউট রেখে ওকে করে দেব। আবারও সেম জায়গায় রেখে ওভারলে অপশনে ক্লিক করে দেব এবং এখান থেকে আরও একটি পিএনজি অ্যাড করে নেব। সেমভাবে আগের পিএনজির মতো ফটাফট অ্যানিমেশন দিয়ে দেব। দেওয়া হলে এখানে আরও একটি পিএনজি অ্যাড করে নেব। পিএনজিটি একটু ছোট করে দেব এবং উপরের দিকে উঠিয়ে দেব। এখানে একটি কিফ্রেম অ্যাড করে দেব। তারপর একটু গ্যাপ দিয়ে পিএনজিটি নিচে এনে হাতের উপরে পজিশনভাবে বসিয়ে দেব সুন্দরভাবে। অ্যানিমেশন স্মুথ করার জন্য গ্রাফ আইকনে ক্লিক করে ইজি আউট 1 করে দেব এবং ফাইনালি আমাদের অ্যানিমেশন রেডি। তো প্লে করলে দেখতে পারতেছেন
কত সুন্দর একটি অ্যানিমেশন হয়েছে। তো নেক্সট অ্যানিমেশন, এই অ্যানিমেশনটি দেওয়ার জন্য পিক্সেল ল্যাবটি একবার ওপেন করে নেব। তারপর প্লাস আইকনে ক্লিক করে একটি শেপ নিয়ে নেব। দেন শেপটি একটু লম্বালম্বিভাবে রেখে একটি কালার দিয়ে দেব। তারপর এই শেপটি ট্রান্সপারেন্ট রেখে সেভ করে দেব, পিএনজি আকারে। দেন আবারও ক্যাপকাট ওপেন করে নেব। তারপর ওভারলে অপশনে ক্লিক করে একটু আগে যে পিক্সেল ল্যাবে পিকচারটি সেভ করলাম সেটা অ্যাড করে নেব। এবং পিএনজিটি পজিশনভাবে বসিয়ে একটি কিফ্রেম অ্যাড করে দেব। তারপর পিএনজিটি টেনে প্রথম পজিশনে ছেড়ে দেব। এখন এখান থেকে প্লে হেডের শেষ পজিশনে এসে পিএনজিটি টেনে এনে ছেড়ে দিলে এখানে অটোমেটিক একটি কিফ্রেম অ্যাড হয়ে যাবে এবং অ্যানিমেশন দেওয়া হয়ে যাবে। ফাইনালি যদি প্লে করি তাহলে দেখতে পারতেছেন এখানে কত সুন্দর একটি অ্যানিমেশন তৈরি হয়েছে। তো এখানে আরও কিছু অ্যাড করতে পারবেন। তো আমি একটি পিএনজি অ্যাড করে দেখাবো। তার জন্য আবারও ওভারলে অপশনে ক্লিক করে দেব, একটি পিএনজি নেব এবং পিএনজিটি একদম ছোট করে প্রথম কিফ্রেমে বসিয়ে দেব। এবং লাস্ট পজিশনে এসে উপরের লেয়ারের যেখানে কিফ্রেম রয়েছে সেম বরাবর নিচের পিএনজিটি টেনে এনে ছেড়ে দেব। তাহলে এখানেও একটি কিফ্রেম অ্যাড হয়ে যাবে। ফাইনালি অ্যানিমেশন রেডি। প্লে করলে দেখুন কত সুন্দর একটি অ্যানিমেশন তৈরি হয়েছে। নেক্সট অ্যানিমেশন, নাম্বার কাউন্টিং। এই অ্যানিমেশনটি ভিউজ এবং সাবস্ক্রাইবার কাউন্টিং এর ক্ষেত্রে দেখানো হয়। তো এই অ্যানিমেশনটি বানানোর জন্য আবারও নিউ প্রজেক্টে ক্লিক করব। যে কোনো ধরনের একটি পিকচার অ্যাড করে নেব। তারপর টেক্সট অপশনে ক্লিক করে অ্যাড টেক্সটে ক্লিক করে দেব। প্রথমে আমরা 1 থেকে শুরু করব। টেক্সট অ্যাড হলে আপনার পছন্দ মতো কালার দিয়ে নিতে পারেন। টেক্সটটি ছোট বড় করে নিতে পারেন। তারপর 1 সেকেন্ড বা তারও কম রেখে বাড়তি অংশ কেটে বাদ দিয়ে দেব। তারপর যে অংশটুকু রয়েছে এই অংশটুকু আমরা কপি করা অংশে নিয়ে গেলে এডিট করার জন্য পেন্সিল আইকন দেখতে পারবেন। এখানে ক্লিক করে টেক্সটটি এডিট করে নেব। এখানে 1 কেটে 2 বসিয়ে দেব। এই সেমভাবে আপনি যত নাম্বার পর্যন্ত কাউন্ট করাতে চান সেমভাবে কপি করবেন, এডিট করবেন, আবার কপি করবেন, এডিট করবেন। টেক্সটগুলো অ্যাড হয়ে গেলে একবার প্লে করে দেখে নেব। ঠিকঠাক থাকলে সেভ অপশনে ক্লিক করে সেভ করে নেব। তো ফাইনালি যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন থেকে এর থেকেও অ্যাডভান্স ভিডিও এডিটিং টিউটোরিয়াল আসবে। যারা শিখতে আগ্রহী অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটিতে একটি লাইক দিয়েন প্লিজ। ভিডিও এলিমেন্টগুলো পেতে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে জয়েন হতে পারেন। জয়েন হয়ে ওখান থেকে এলিমেন্টগুলো ডাউনলোড করতে পারবেন।